নিশ্চয়ই আবার কিছু অনিষ্ট করেছে, দেখাচ্ছি। ওই পাশের বাড়িতে আওয়াজ হবে। কি হয়েছে মা? কিছু না, আজকে কিছুতেই ধরতে পারছি না, কিন্তু আমি তো ধরবই। মা, আপনার জন্য গিফট। মনে হয় আসছে। সাতদুগুনি 13, তাই না? ঠিক করে বল, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। খাবি, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। প্রতিদিন তোর বাহানা, তাই না? চল। আরে চলো, ওদেরকে ছেড়ে দিয়ে মার্কেট যেতে হবে তো। আরে দিদি, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? আরে স্যার, স্যার, ওকে জোর করে পড়াতে নিয়ে যাচ্ছি তো, তাই ওরকম বলছে। মা, এটা তোমার কে হয়? জানি না, এরা চোর, রাস্তা থেকে আমাকে কিডন্যাপ করেছে। এই এই, আপনারা আইডি দেখান। স্যার, আইডি নিয়ে তো বেরোয়নি স্যার। তুই সত্যি কথা বলে দে মা, তাহলে তোকে চকলেট দেবো। আর মারবে? এবার মেরে দেখাও দেখি। না না, আর মারবো না, আর আজকে তোকে পড়তেও যেতে হবে না। হ্যাঁ, এটাই আমার মা বাবা। আরে ওটা আমার ভীষণ দামি করি, একটু তাড়াতাড়ি খোঁজো, অফিসে লেট হয়ে যাচ্ছে তো। কোথাও নেই, চুরি হয়েছে। কে চুরি করলো? সকাল 7টা থেকে 9টার মধ্যেই চুরিটা হয়েছে, আর এই সময় যারা যারা বাড়িতে এসছে সবাইকে ডাকো। বৌদি কি করছো? আর চোর ধরা পড়বে? জাল বিছানো হয়ে গেছে, চোর তো ধরা পড়েই যাবে, শুধু এই নেকলেসটা যাতে চুরি না হয় তাই রেখে দিচ্ছি। হ্যাঁ, রাখো রাখো। আরে এবার তো বলো, আসল চোরটা কে? দুধওয়ালা। কি প্রমাণ আছে? প্রথমত তোমার হাতে ঘড়ির ছাপ পড়ে রয়েছে, আর দ্বিতীয়ত পেপারওয়ালা ঘরেই আসে না, তুমিই আসো। আর যেই কাজে দিদি দুধটা নিয়ে চলে গেছে সেই সুযোগে তুমি ঘড়িটা টেবিল থেকে হাতিয়ে নিয়েছো, কারণ ওই টেবিল ক্লথ থেকে আমি দুধের স্মেল পেয়েছি। তৃতীয়ত এই বিল্ডিং এর সামনের দোকানে সিসিটিভি আমি চেক করছি, সেখানে তোমার হাতে ঘড়িটা দেখা গেছে। এবার বলো, পুলিশ ডাকবো নাকি তুমি নিজেই দেবে? No, 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 no. তুমি এতদিন ধরে আসছো আর এটুকু জানো না যে আমাদের বিল্ডিং এর সামনে তো কোনো দোকানই নেই? লোনে লোকগুলো তো একটু পরে চলে আসবে, আর মায়ের অপারেশনের জন্য 1 সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা লাগবে, কোথায় পাবো? এখন আর লোনও পাবো না, আর এত টাকা কেউ ধারও দেবে না। এই বাড়ি বিক্রি ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে আমরা মাকে নিয়ে থাকবো কোথায়? মা জানতে পারলে তো বেঁচে থেকেই মরে যাবে। এখন ভগবানই ভরসা। ভগবান? আহা, ক্ষমা করো। শোনো শোনো বাবা, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো যে তুমি মাটি ফেরে বেরোচ্ছ। ভীষণ জাগ্রত, তোরা এতদিন পর খোঁজ পেলি, মন্দির বানা সবাই। বম ভোলে। বাবা, আমার সব আশা পূরণ করো। বাবা, এবার যেন আমরা সন্তানের মুখ দেখতে পাই। আরে মায়ের অপারেশন হয়েও তোরা 3 লাখ টাকা বেঁচে যাবে, তোরা সবাই ঘুরতে যাবো। না, এই টাকা দিয়ে মন্দিরও হবে, আর বাকি টাকা গরিবদেরকে দান করা হবে। 50 লাখ? তো আমার ছেলে সরকারি চাকরি করে, 50 লাখ দিতে না পারলে বিয়ে ক্যান্সেল। বলছি হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করছি, শুধু তোমার নাম্বারটা একটু দাও না। 91 দেরি হচ্ছে। তোমাকে প্রথম দেখে না আমি তোমার প্রেমে পড়ে গেছি। এত ভালো কেউ কি করে হতে পারে? কারোর যেন নজর না লাগে, তুমি শুধুই আমার। আজকে কতবার ফোন করছি, ধরছো না কেন? এই বিয়ে হবে না, আমাদের কাছে অত টাকা নেই, আর তোমার মা মানবে না। মাকে আমি কোথায়? এবার তোমার বিয়ে পয়সা ছাড়াই হবে। মা, আমি মেয়ের বাড়ি থেকে কোনো পয়সা নেবো না। তাহলে বিয়ে হবে না। আমি তাহলে সুইসাইড করে নেবো। আমি সব শুনেছি, আমার ছেলের পয়সা ভাগাভাগি করে শপিং আর পিকনিকে যাওয়া। ঠিক আছে, এই নিন আপনার 50%। সুপার মার্কেটে যাব। কিন্তু দাদা সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পর কি বলবে? আমরা সবাই তো আসবো। শোনো, যাও যাও যাও, তোমার দাদার আসার আগে আমাকে সবাইকে ফিরতে হবে। কি হয়েছে ওর? সকালে বাথরুম
বাথরুমে পড়ে সব ভুলে গেছি। সকালে তোমাকে 10,000 টাকা রাখতে দিয়েছিলাম, কই? কে লোকটা? আমার সাথে চালাকি, দাঁড়াও। চা বানাবো, খাবে? হ্যাঁ, চা পাতা কই? গ্যাসের পাশে। চিনি কই? ডাইনিং টেবিল। আর আমার 10,000 টাকাটা? কে লোকটা? no. সবসময় কোল্ড ড্রিঙ্কস করে খাওয়া না? ধরো। দাঁড়াও, খুশিমা, ওগুলো খায় না, ওগুলো কুকুরের হিসু দিয়ে বানানো। বৌদি দেখো না, আমার পর কোরিয়া থেকে চিঠিটা পাঠিয়েছে, কোরিয়ান ভাষায় কি লিখেছে কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বসো বসো। খুশিমা, যাও তো একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো। এখানে লেখা আছে তোমার বার ওখানে বিয়ে করে নিয়েছে, দেশে আর ফিরবে না। যা, দোকান তো বন্ধ। ওগুলো কুকুরের হিসু দিয়ে বানানো। নাও দিদি, একটু ঠান্ডা খাও। এই নাও টাকা। বাকি এনেছিস নাকি? না, দোকান তো বন্ধ ছিল, ওটা তো কুকুরের হিসু, একই তো জিনিস। No. বললাম না টাকা হবে না, বাবার কাজটাও চলে গেছে, ভীষণ দরকার। বললাম না হবে না। এই, ওখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজাও, তাড়াতাড়ি সাজাও। বাবা, আমার বিয়ের জন্য এত খরচা করার কি দরকার বলো তো? আরে দরকার মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর ছেলে পছন্দ তো, তাহলেই হবে। दहलीज ऊंची है ये पार करा दे। রাতে 9টা বেজে গেল, এখনো আসছে না। ও আজকে বেরোনো ছিল না, অফিসে একটু কাজ ছিল। ঠিক আছে, অন্যদিন যাও। बाबा मैं तेरी मलिका, আজকে ঘুরতে যাবো, বাবা তাও লেট করছে। तेरे दिल का एक बार फिर से বাবু, दहलीज। আজকে পয়সাটা একটু তাড়াতাড়ি দেবেন, মেয়ে বউকে নিয়ে একটু বেরোনোর আছে। বনি, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তোকে একটু দেখতে চাইছে, একটু আসতে পারবি মা? বৌমা, ছেলের পাশ থেকে কিন্তু উঠো না, ঘরে রান্না বান্না সব আমি করছি। टुकड़ा हो तेरे বনি, दिल का তোর বাবার ভীষণ শরীর খারাপ, তোকে একটু দেখতে চাইছে, একটু আসতে পারবি? पार करा। এই, তুই কোথায় যাচ্ছিস? মা, আর তো নেই, আজকে একাদশী, আমার খিদে পেয়েছে, যাও এক্ষুনি নিয়ে আসো। দাঁড়ান। ধর 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 ধর। এটা কি করলি? জোয়ারা দেখাচ্ছি। আরে এই কি করছো? দাঁড়াও দাঁড়াও। ঘরটার কি অবস্থা করেছে দেখেছো? সব জায়গায় আঁকি ঝুঁকি করে রেখেছে। কেন? কাজের লোক ডেকে পরিষ্কার করে নেবে। এই টাকাটা তো আমার। আরে না না, আমার মেয়ে প্রেম করছে না, ওটা তো জাস্ট ফ্রেন্ড। লাভ ইউ বেবি, টাকা। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে বাবা প্রতিদিন ফাট দিয়ে প্রেম করতে যাচ্ছে। আরে না না, আমার মেয়ে তো কলেজ যাচ্ছে পড়তে। পারে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায়। বাবা কালকে ছিল অন্য ছেলে, আজকে আবার অন্য। আরে ওটা ওর একটা দাদা, সব ছেলেরাই হয় ওর বন্ধু, না হয় দাদা, কেউ ওর বয়ফ্রেন্ড না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে। তোমার মেয়ে পালিয়ে গেছিল না, আবার চলেও এসেছে। আরে না না, ও বন্ধুদের সাথে ঘুরতে গেছিল, ওই ট্রিপে। তাহলে ওর মধ্যে সিঁদুর। ওই একটু বড় বউ খেলছিল।